আমরা নয়ডাতে এই হোটেলটাতে ছিলাম, এই যে হোটেলটা, হোটেল ডিউলিং। তো ভালো হোটেল, খুবই ভালো হোটেল। আমাদের 1,500 টাকা করে নিয়েছে। চলুন এগিয়ে যেতে থাকি। আমরা এখান থেকে যমুনা 2 কিলোমিটারের মধ্যেই পড়ে যাবে। আমরা যমুনাতে উঠে যাব এখান থেকে। এটা আপনাদের ওই নয়ডাতে ট্রেড ফেয়ার হয় যে মাঠ, যে জায়গাটায়, সেই তার মধ্যেই এটা অবস্থিত। তো চলুন, কোনো অসুবিধা নেই, আমরা এগিয়ে যেতে যেতে আপনাদেরকে আরও অনেক কিছুই দেখাবো। উফ, রাস্তা কি! একটা ট্রেড ফেয়ারের জায়গা, সেখানে এই অবস্থা। চলুন, এই আমরা নয়ডার রাস্তায় উঠে পড়লাম। এইবারে আমরা যমুনা ধরবো এখান থেকে। চলুন, যমুনাতে উঠে আমি আপনার আবার দেখাবো আপনাদের। যমুনা এক্সপ্রেসওয়ে রিং রোডে তুলে দিল, তার মানে বুঝতেই পারছেন আমরা কত কাছাকাছি ছিলাম। তো এখান থেকে আগ্রা দেখাচ্ছে 185 কিলোমিটার। তো চলুন, আপাতত এখন এই রাস্তা টানা আগ্রা অবধি যাবে 185 কিলোমিটার। তারপরে আমরা কি করব না করব সেসব আপনাদেরকে সব দেখিয়ে দেবো। চলুন, এই রিং রোড, এটা যমুনার রিং রোড। চলুন, যমুনাতে উঠে পড়লাম। লেখা রয়েছে যমুনা এক্সপ্রেস ফেয়ার आपका स्वागत है, ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। তো আমি এখন যমুনা এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছি। এই এখনও টোলটা আসেনি, মানে যেখান থেকে আমাকে টোল কাটতে হবে। এর আগের বারে যখন গেছিলাম আমার থেকে 205 টাকা নিয়েছিল, জানি না এখন কত নেবে, এদের ওঠানামা করে। তার আগের বছর যখন গেছিলাম 210 টাকা নিয়েছিল। আমি 2 মাস আগেই এখান থেকে গেছি, তখন 205 টাকা নিয়েছে আমার থেকে। তো চলুন দেখা যাবে এখন আমি কতটা নেয় আর কি। এদের ওঠানামা করে মাঝে মাঝেই, আমি দেখেছি এটা লক্ষ্য করে। আমার এই নিয়ে যমুনা 4th টাইম হচ্ছে, 4 বার। তো চলুন এগিয়ে যাই। যেতে যেতে নিশ্চয়ই আপনাদেরকে বলে দেবো যে আমার থেকে কত নিল, সব বলে দেবো। এই মুহূর্তে কত টোলের চার্জ আছে সেটাও জানিয়ে দেবো আপনাদের। চলুন, তো আমরা একটু আগে টোল দিলাম। যমুনাতে টোল নিল 205 টাকা। আমি 2 মাস আগে এসেছিলাম, তখনও 205 টাকাই নিয়েছিল। তো যাই হোক, আপ ডাউন হয়নি। তো এখন তো আমরা ক্রমশ আগ্রার দিকে এগিয়ে যাচ্ছি। ইচ্ছা নেই আগ্রায় থাকার, দেখা যাক কতটা এগিয়ে যেতে পারি। কেননা আমাদের ইচ্ছা আছে আজকে লখনৌ চলে যাওয়ার। আর আপনারা স্বাভাবিক কারণেই যদি থাম্বনেলটা দেখে থাকেন তাহলে বুঝতেই পারছেন আমরা কোথায় যাচ্ছি আজকে। তো চলুন এগিয়ে যেতে থাকি। এগিয়ে যেতে যেতে আপনাদের সঙ্গে কথা বলবো। আমি খুব একটা জোরে গাড়ি চালাচ্ছি না, 90-95-এর মধ্যেই রেখেছি, তার উপরে যাচ্ছি না। তো চলুন।
এই আমাদের মধ্যবর্তী যে টোল প্লাজাটা পড়ে যমুনা এক্সপ্রেসওয়ের, এইটাতে এসে গেলাম। এটাকে অনেকেই মথুরার টোল প্লাজা বলে। তো দেখা যাক আপনাদের কতটা কি দেখাতে পারি। আমরা তো দেখাতেই থাকছি সকাল থেকে, আপনারা এবারে যতটা পারবেন দেখে নিয়ে তারপরে আমাকে একটু কমেন্ট করে জানান। আমরা একটু আগে যমুনা এক্সপ্রেসওয়ের লাস্ট টোল বুথটা পার হয়ে গেছি, মানে যমুনা এক্সপ্রেসওয়ে এখন ছাড়তে চলেছি। এখান থেকে আর ওই 15 কিলোমিটার কি 20 কিলোমিটার মতো যমুনা এক্সপ্রেসওয়েটা থাকে। তো চলুন এগিয়ে যাব। যেতে যেতে আর যা যা জায়গা পড়বে সবই দেখাবো। আপাতত আমাদের একটু চা খাওয়ার দরকার, কেননা অন্যদিন আমাদের সাথেই চা থাকে। আজকে আমরা চা নিয়ে বেরোইনি, ফ্লাক্সটা ফাঁকা আছে। তো যাই হোক, খাওয়া হয়ে গেলে, চা খাওয়া হয়ে গেলে আবার যতটা পারবো ট্রেনে বেরোবো। বেরিয়ে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েটা ধরবো। ডিসিশান এটাই হলো আমাদের। তো চলুন। আর এইটা দিয়ে আমাদের আগ্রা শহরের মধ্যে ঢোকে। এই বাঁদিকটা দেখছেন, এই বাঁদিকটা, এই রাস্তাটা আগ্রা টাউনের মধ্যে ঢুকিয়ে দেয়। তো চলুন এগিয়ে যেতে থাকি। ও না না, এইটা নয়, এটা রামবাগ যাচ্ছে। আগ্রাটা সামনেরটা থেকে যেখান থেকে কাটবে সেটা হচ্ছে আগ্রা। ওইখান থেকে রিং রোডটা ঘুরিয়ে দেয়, রিং রোড হয়ে ওই তাজমহলের রাস্তাটা ধরে। ঠিক আছে চলুন। কলকাতার ফলকটা দেখতে পেয়ে খুব ভালো লাগছে। দেখুন কলকাতা দেখালো আমাদের, যেখানে আমাদের বাড়ি, আমরা যেখানে যাব। যদিও যেতে সময় লাগবে, তবুও দেখিয়ে তো দিল এদিক দিয়ে কলকাতা যায়। এটাই আমার কাছে অনেক, আপনাদের কাছেও অনেক থাকবে। যাই হোক চলুন এগিয়ে যেতে থাকি। যাই হোক, আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে থেকে ছেড়ে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমরা ফিরোজাবাদের দিকে যাচ্ছি। তো চলুন, এখান থেকে এই রাস্তা কানপুর যাচ্ছে, কিন্তু আমরা কানপুরের দিকে যাব না, আমরা লখনৌর দিকে যাব। তো চলুন এগিয়ে। আমাদের লখনৌই মারা আছে জিপিএসে। তো লখনৌ এখান থেকে দেখাচ্ছে 322 কিলোমিটার। চলে যাবো, অসুবিধা নেই, শুধু তেলটা ভরতে হবে। চলুন এই ব্রিজটা টপকে তেলটা ভরে নেব। পাম্প দেখবে, পাম্প। হ্যাঁ, কোনো দরকারই নেই, চোখে দেখতে পাবে। ওই তো রয়েছে একটা ইন্ডিয়ান অয়েল। চলো ডান দিকে ঢুকে যাবো। কাটা পাবে, এসব জায়গায় কাটা দেবে, বুঝলে? নেবে এটা থেকে। চলো ওই ঘুরে আসতে হবে একটু কাটাটায়। এই রাস্তাটা ভালো ছিল না জানো, আমি যখন গেছিলাম এর আগের বারে, ছাড়িয়ে দিয়েছে। হেভি খাবড়া খাবড়া রাস্তা ছিল। এটাও তো ডান দিকে। না
এটা বাঁদিকে, ঠিক আছে। যেও না, বাঁদিক দিয়ে কাটবো। কোথায় সামনে? হ্যাঁ ওই লরিটার পাশ দিয়ে ডাকো, ঢোকো এখান দিয়ে। আমাকে আগে যেতে দাও। ওটা স্টপ লিখেছে তো, কোন দিকে ডাকবে দেখি। এখানে 94-25। এখানে একটা কি বিক্রি করছে, সবাই খুব খাচ্ছে লোকাল। হ্যাঁ ঘুগনি টাইপের জিনিস খাবে? হ্যাঁ फुल होगा। ये क्या बिक रहा है? चढ़ा के मारो 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 मारो, उठाओ मारो मारो। अरे आहिस्ता मारो, सब तो मारता है तो मारो हल्का हल्का। हाँ मारो, अरे आहिस्ता मारो यार, इतना महंगी चीज है। ঠিক একটু আগে থেকে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরে নিলাম। এই আমি এখন আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে রয়েছি। এখান থেকে প্রায় 225 কিলোমিটার এই রাস্তাটা, তারপরে আমরা আগ্রার মধ্যে ঢুকে যাব। চলুন এগিয়ে যেতে থাকি। এখন বাজে হলো গিয়ে 4:10। আমাদের ঢুকতে ঢুকতে রাত্রির 8টা দেখাচ্ছে এখন। তো দেখা যাক কতটা তাড়াতাড়ি ঢুকতে পারি কি দেরি করে ঢুকতে পারি, আপনাদেরকে সবটাই দেখাবো। তো চলুন এগিয়ে যেতে থাকি। এখন আবার একটা একঘেয়ে রাস্তার মধ্যে পড়ে গেলাম, কিছু করার নেই, এই রাস্তাগুলো দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তো চলুন এগিয়ে যাই। কনৌজ 85, লখনৌ 202। আমি এখন আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের ওপরে আছি। এই রাস্তাটা একটু মোনোটোনাস, মানে একঘেয়ে আছে, কিন্তু তাহলেও
এই রাস্তাটা ওঠার কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি কভার করা জায়গাটাকে, বলতে আমাকে তো লখনৌ ঢুকতেই হবে, মানে ঢুকতেই হবে এরম ব্যাপার নেই যদিও, কিন্তু লখনৌয়ে ঢুকবো বলে ঠিক করেছি, সেহেতু আমি এই রাস্তাটাকে বেছে নিয়েছি। এই রাস্তা একঘেয়ে থাকলেও এই রাস্তায় একটু জোরে গাড়ি চালানো যায়, আর সবচেয়ে বড় কথা নির্ঝঞ্ঝাট রাস্তা, ওয়ান ওয়ে রাস্তা, উল্টো দিকে গাড়ি ঘোড়া আসে না, অনেক সুবিধা আছে এই রাস্তার। তো সেই ক্ষেত্রে আমি এই রাস্তাটাকেই বেছে নিয়েছি। সেই কারণে আগ্রায় ঢোকার পরে অনেকটা রাস্তা আমি এসেছি, আমি এই এটোয়ার 30-40 কিলোমিটার আগে থেকে আমি এখানে ঢুকে গেছি, এই দিকে ঢুকে গেছি। তো যাই হোক, চলুন এইভাবেই যেতে 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 আপনাদেরকে দেখাতে থাকবো, রাস্তার বিবরণ দিতে থাকবো। আর সত্যি বলতে কি ভালো লাগছে একদিক দিয়ে এই রাস্তায় গাড়ি চালাতে, আবার একদিক দিয়ে বিরক্ত লাগছে, কেন কোনো প্রাকৃতিক যে দৃশ্য দেখার জন্য আমরা বেরোই সেসব কিচ্ছু নেই, কিচ্ছু নেই। একঘেয়ে একটা কংক্রিট রোড, সেই রোডের উপর দিয়ে একভাবে চালিয়ে যেতে হবে আপনাকে। যাই হোক, চলুন এইভাবেই যেতে হবে, কেন আমার এখন বাড়ি ফেরার পালা। বেশি কথা বলার দরকার আপনাদেরকে আমার মনে হচ্ছে, বেশি বললে আপনারা বিরক্ত হবেন হয়তো। যাই হোক, তো আপনাদের এই সিরিজটা কেমন লাগছে একটু জানাবেন। আমি তো সবকটা এপিসোডই প্রায় শেষ করে এনেছি, আর 2-1টা বাকি আছে। তো যাই হোক, আপনাদের কেমন লাগছে জানালে ভালো লাগতো। আমাকে পার্সোনালি বলতে কি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিলেই হবে। আর চ্যানেলের নামটা মনে রাখবেন, জ্যাঙ্গো বাইকার, একসঙ্গে লিখবেন, মাঝখানে কোনো স্পেস দেবেন না। তো চলুন এগিয়ে যেতে থাকি, আপনারাও ভিডিওটাতে লেগে থাকুন। প্রায় সন্ধে নেমে এলো, আমাদের এখনও লখনৌ ঢুকতে 132 কিলোমিটার বাকি। তো বাজে এখন হচ্ছে 5:12। এখনও সেই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের ওপরেই আছি। এই এক্সপ্রেসওয়েটা মোস্ট প্রবাবলি শেষ হয়ে যাবে, শেষ হবে না, শেষ হতে দেরি আছে এখনও, কেননা আমাদের রাস্তা টোটাল দেখাচ্ছে 131। তার মানে তো দেখি এই সামনে বোর্ডে কি লেখা আছে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। না, লখনৌ কতটা এখন এটা বোঝা যাচ্ছে না। এটা তো কনৌজ, সামনে কনৌজ আসছে, সেইটা বলে দিল। কনৌজ থেকে লখনৌর ডিস্টেন্স নিয়ার অ্যাবাউট 100 কিলোমিটার তো হবেই। তো যাই হোক, এখানে লেখা আছে, দেখছি দাঁড়ান। না, কোনোটা কিলোমিটারটা দেয়া নেই, লেখা আছে কনৌজ আছে, তিরবা আছে, হারদোই আছে, কানপুর, লখনৌ, কিন্তু কিলোমিটারটা দেয়া নেই। তো চলুন এগিয়ে যেতে থাকি, এইভাবে আপনাদেরকে দেখাতে থাকবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। হয়তো এরম রাস্তাটা আপনাদের খুব একটা ভালো লাগছে না, কিন্তু তাহলেও একটু ভালো করে মন দিয়ে দেখুন, আমার মনে হয় খানিকটা হলেও ভালো লাগবে। আর বিশেষ করে যারা বাইকার তাদের তো খুবই ভালো লাগবে। ওই দেখুন হাত নাড়লো, দেখেছেন বাচ্চাগুলো, ওদের ভালো লাগছে দেখুন। এই যে আমরা যাই এরম করে, ওরা কত আনন্দিত হয়। ওরা বাইকার দেখলেই ওরা, না সরি আমি ভুল বলেছিলাম, কেন এখান থেকে 500 মিটারের মধ্যেই ঢুকে যাবে। তো আমি যেটা বলেছিলাম ওটা মোস্ট প্রবাবলি তিরবার ডিস্টেন্স হচ্ছে ওইটা। তো চলুন এগিয়ে যেতে থাকি, এগিয়ে যেতে যেতে নিশ্চয়ই আপনাদেরকে আরও কিছু বলবো। এই যে কনৌজ ঢুকে যাচ্ছে বাঁ দিকে, আমি চলে যাব সোজা লখনৌর দিকে। চলুন এগিয়ে যাই। জিনিস আপনাদের দেখাবো, এটা হচ্ছে গঙ্গা। আমাদের কলকাতার বুকে যে গঙ্গা বয়ে বেড়ায়, সেই গঙ্গাই এখানেও রয়েছে, কিন্তু বিশাল চওড়া। আর ওই চর পড়েছে, তার মধ্যে কাশফুলের গাছ হয়েছে, কি সুন্দর লাগছে। সন্ধে হয়ে গেছে বলে দেখাতে পারলাম না,
আর বড় বড় গাছও আছে এর মধ্যে। এখন এই প্রচুর গঙ্গার জল বলে পুরো চারিদিক প্লাবিত করে ভেসে যাচ্ছে মা গঙ্গা। তো যাই হোক, আর সেই জন্য আশপাশ সব ভেসে গেছে। এই দেখুন, এটা বন্যা পরিস্থিতি প্রায়। প্রচুর 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 গ্রাম ট্রাম ছিল মনে হচ্ছে এর মধ্যে, সব ভেসে গেছে। দেখুন কি অবস্থা। তো যাই হোক, চলুন আমরা এগিয়ে যেতে থাকি আর আপনাদেরকে আরও অনেক নতুন নতুন ভিডিও দেখাতে থাকি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সন্ধে হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে, গাড়ি চালাতেও ভালো লাগছে, আর ওয়েদারটাও আগের তুলনায় অনেক ঠান্ডা হয়ে গেছে। তো চলুন এগিয়ে যেতে থাকি। কোথায় যাচ্ছি সব তো আপনারা জানেন, কিন্তু যাওয়াটা দেখুন অন্তত।